আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে এনেছি সিলভার কাপ মাছের রেসিপি। এটা আমার ফেভারিট মাছ। তো মাছটার ওজন ছিল ৮ কিলো। মাছটা অনেকটাই বড় ছিল। এখানে কিছুটা মাছ রেখে দেবো, কেননা আমরা দুজন, আমার বাচ্চারা এই মাছ খায় না। আমি এখানে ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে আমি লেবু রস চিপিয়ে দিয়েছি এবং ১ চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো অল্প করে দিয়েছি। লবণটাও হলুদ গুঁড়োটা অল্প করে দিয়েছি। এবার মাখিয়ে নিয়েছি, কেননা মাছটা আমি ভাজবো না, সেই জন্য অল্প করে দিয়েছি। এখানে আমি সব কেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়েছি আমি, আপনারা যেরকম এখানে আমি তেলটা একটু বেশিই খাই। তো এখানে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচনো দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো ১ চামচ আদা পেস্ট আর ২ চামচ পেঁয়াজ পেস্ট। তো এটা একটু ভেজে নেব। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো ১ চামচ লবণ, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো আর ১ চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো সব আমার বাড়িতেই তৈরি করা। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা তেল ছাড়ছে, তো এতে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার উল্টিয়ে দেবো। মাছটা হালকা করে উল্টিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এরপর উল্টে নিয়ে একটু মাছটাকে রেখে দেবো। এরপর জল দেবো। জলটা আমি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দেবো। এরপর আমি 10 মিনিট পর ফিরে আসলাম। মাছটা হয়ে গেছে। মাছটা ভাজিনি, সেই জন্য একটু টাইম নিয়ে রান্না করেছি। এতে এবার আমি ধনিয়ার পাতা ছিটিয়ে দেবো। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। এবার আমি মাছটাকে অন্য পাত্রে ঢেলে নেব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।